অ্যাটিটিউড কি জিনিস আমি জানি না, এখনো পর্যন্ত জানি না আর কি। আমার পরিবারের সাপোর্ট কিন্তু এই জায়গা শুধু ফুড ব্লগারদের জন্য, যাদের জন্য বড় হওয়া, যাদের জন্য এই প্ল্যাটফর্মটা পাওয়া এত তাড়াতাড়ি, তো তাদেরকে ভুলে গেলে চলবে? তেল লেট, তার মানে আজকে বাড়ি যাওয়াও লেট। এই গরমে আমার কপাল পুড়লো, বাট তোমাদের কপাল অনেক ভালো, কারণ একটা দারুণ খাবারের সন্ধান আজকে নিয়ে এসেছি। মানে আমার ভিডিও যারা দেখো তারা জানো যে আমি যাই খাবারের সন্ধান দিই না কেন, সেটা খাবার পরেও তোমাদের পকেটে কিছু না কিছু টাকা কিন্তু পড়ে থাকবে। বাট যদি কেউ আমার থেকেও বেশি কঞ্জুস হয় তাহলে বেশি কিছু বলার নেই। বাট আমি সবসময় চেষ্টা করি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো খাবারের সন্ধান দেওয়ার, যাতে সব রকমের মানুষ খেতে পারুক। মানে এমন কোনো খাবারের সন্ধান দেবো না যেটা খেতে গিয়ে তোমাদের পকেটটা গড়ের মাঠ হয়ে যায়। এই মুহূর্তে সব থেকে ভাইরাল দোকান এই মুহূর্তে, মানে খুব বেশি দিন হয়নি, বাট তার মধ্যে এতটা পরিমাণে ভাইরাল হয়ে গেছে। এই হচ্ছে জ্যোতি দিদি, এদিকে একটু যাই, মানে এতটাই বিরতি। দিদি কেমন আছো? ভালো আছি। দোকান কতদিন হলো? এই 1 মাস 1.5 মাসে একটু বেশি হয়েছে। কোয়ান্টিটি পরিমাণ বেড়েছে? কোয়ান্টিটি মানে রান্নার পরিমাণ অবশ্যই বেড়েছে একটু। আগে কত কিলো কি করতে, ব্যাপারটা একটু বলবে? মানে প্রথম মানে ফার্স্ট ডে বলতে পারো 500 থেকে আজকে 9 কিলো। 500 থেকে 9 কিলো? একদম। কারণটা কি? কারণটা সবার ভালোবাসায়, সবাই ভাইরা তোমরা যারা ফুড ব্লগার আছো তাদের আশীর্বাদ, তাদের যারা ভিডিও করছো, সত্যি তোমরা খুব ভালো কাজ করছো। আমাদের মতো যারা ফুড স্টল আছে ছোট ছোট, তাদের জন্য কিন্তু খুব এগিয়ে যাওয়ার একটা কাজ করছো, তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আচ্ছা, হঠাৎ এই দোকানটা খোলার কারণটা কি? কারণ লকডাউনের সময় মানে 2021-এ তখন আমি অনলাইনে চালিয়েছি। সাথে আলাদা তখনও চলতো, তখন হচ্ছে এগুলো না, নর্মালি যেগুলো লাঞ্চ ডিনার যেত, তখন হোম ডেলিভারি দিতাম আমি স্কুটি করে। এবার ওটা তখন হচ্ছে আমার বাপের বাড়ির ওখান থেকে চালাতাম আমি। বাপের বাড়ি কোথায়? নিউ ব্যারাকপুর। আচ্ছা। তো মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরে তখন থেকে সাদে আহ্লাদে চলে। তো তারপর লকডাউন উঠে যাওয়ার পরে আমি আবার জবে জয়েন করি। কিন্তু সাদে আহ্লাদ আমার মনে কি জব? মানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম আর কি। তো সেটা করার পর সাদে আহ্লাদকে একটা জায়গায় নিয়ে যাব বা ইন ফিউচার সাদে আহ্লাদই থাকবে, সেটা একটা তখন থেকে ইচ্ছে ছিল, কিন্তু মাঝখানে হয়ে ওঠেনি। কিন্তু যখন আবার সময় সুযোগ সবকিছু একসঙ্গে পেলাম, তো আর দেরি করিনি। 3 থেকে 4 দিনের মধ্যে দোকান ফিক্সড করে কথা বলে জব ছাড়লাম, সেই তারপরের দিনই আমি ওপেন করলাম। আর তারপরে সাকসেস? তারপরে সবার আশীর্বাদে ভালোবাসায় সাকসেসের মুখ দেখছি, ফার্স্ট সিঁড়ি সবে উঠছি। দেবো ভাই দেবো। এই হচ্ছে পোলাও, তাই তো? হ্যাঁ, এটা পোলাও। এটা পুরো গরম, মানে ইয়ের থেকে নামিয়ে নিয়ে এটাকে চলে এসেছি। তো আমি ভেবেছি ওটা হতে হতে এটা ঠিক হয়ে যাবে, মানে যেহেতু ঠান্ডা না হলে পোলাওটা একটু ছাড়ে না। তো এটা তার আগেই আগের হাঁড়িটা শেষ হয়ে গেছে, তো এরকম গরম অবস্থাতে এরকম দিতে হচ্ছে এখন। দুটো পাতিল নেই? এই গোবিন্দভোগ চাল? একদম গোবিন্দভোগ চাল। মানে পুরো একদম, মানে যেভাবে বলি, মানে পিওর সত্যিকারের পিওর গোবিন্দভোগ চাল দিয়েই রান্না করা হয়। দুটো ফ্রাইড রাইস। দিতে পারছি না। আচ্ছা, কোথায় দিতে যাওয়ার কথা? এই সেনকো গোল্ডে যাবে। ওখানে 3 প্লেট যাবে, কিন্তু ওই যে আটকে গেছে বলে ওরা ফোন করছে, হয়তো ওরাই। তো এখন হোম ডেলিভারিটা আপাতত বন্ধ করে দাও। হোম ডেলিভারি বন্ধই ছিল, আবার ওরা বলেছে বলে আমরা রাতে তারপর ঠিক করলাম ঠিক আছে দিয়ে আসবে। যেহেতু দেরি হয়ে গেছে, ওদেরকে আমি ফোন করে ইনফর্ম করে দিয়েছি একটু দেরি হবে। একটু আইটেম আর একটু প্রাইস গুলো যদি বলতে। হ্যাঁ, আইটেম হচ্ছে তোমরা বাসন্তী পোলাওর সঙ্গে পেয়ে যাবে হান্ডি চিকেন। এই যে আচ্ছা, মাত্র 2 পিস, মানে এটা 2 পিস দিয়ে মাত্র 55 টাকা, তার সাথে ফ্রাইড রাইস আর চিলি চিকেন মাত্র 65 টাকা। এটা হয়ে গেছে চারটে। ওনার একটা ফ্রাইড রাইস 3 টাকা, ওকে দুটো দিয়ে ছাড়ো। তার মানে তুমি রীতিমতো এখন খুব ভাইরাল, তাই তো বলতে চাইছো? সেটাই না, কিন্তু সবাই ভালোবাসা পাচ্ছি এটুকুনি, ভাইরাল দিয়ে দরকার নেই। ভালোবাসা, সবাই আসুক একবার টেস্ট করে বলে যাক যে হান্ডি চিকেনটা মানে হাবড়ার বুকে প্রথম তো হান্ডি চিকেনটা, তো একবার সবাই একটু টেস্ট করে যাবেন। কারণ ফ্রাইড রাইস চিলি চিকেন পোলাও নরমালি বাড়িতেও খাওয়া হয় কোনো অনুষ্ঠান বাড়ি, কিন্তু হান্ডি চিকেনটা একেবারেই নতুন ভাবে এনেছি। ফ্রাইড রাইসের এটা হচ্ছে কি এই কোয়ান্টিটি, তাই তো? হ্যাঁ, এটা পার্সেলের কোয়ান্টিটি আছে। আচ্ছা, পার্সেলের কোয়ান্টিটি। এর সাথে মানে ক পিস তোমার চিলি চিকেন থাকে? 3 পিস চিলি চিকেন। দাদাও কি হেল্প করা হয় নাকি? চেষ্টা করা হয়। আচ্ছা, তুমি এর আগে কি ছিলে না আজকে থেকেই আছো? রোজই আসে, ওর অফিস ওখানে, তো যখন এরকম মানে আমি খোলার সময় রোজই আসে, সেই প্যাকিং এ হেল্প করে দেয়। আচ্ছা, কটার সময় দোকান খোলা হচ্ছে? টাইমটা ঠিকঠাক করে বলো। খোলার কথা, কিন্তু এই মুহূর্তে আমি পেরে উঠছি না, যেহেতু রান্নাটা পুরো একা করতে হয়। হাতে শাশুড়িরা ওনারা করে দেন, কিন্তু রান্নাটা পুরোপুরি আমি করি, তো সেই জন্য আমি এখন পেরে উঠছি না।
তো মানে এখন 2টো বেজে যাচ্ছে দোকান খুলতে খুলতে, আশা করি ওটা আর একটু টাইম ম্যানেজমেন্ট সবকিছু ঠিক করে আমি ওটা আরো আগে খোলার চেষ্টা করবো, কারণ অনেক কাস্টমার 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করছে, সে আমার যেটা খুব খারাপ লাগছে। মানে যেমন আমি করেছিলাম হ্যাঁ একদম তুমি করেছো, হ্যাঁ করেছো। তার আগে একজন কলকাতার থেকে এসে আমাকে 12টারও আগে ফোন করেছে, দিদি আমি বসে আছি, কিন্তু আপনি এতক্ষণ বসে থাকবেন? বলছে হ্যাঁ আমি বসে আছি। তো উনি খেয়ে গেলেন প্লাস নিয়ে গেলেন, খুব ভালো লাগছে আর কি। মানে 2টো থেকে কটা পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে? 2টো থেকে আপাতত যেই কোয়ান্টিটি আমি করছি বিকেল 4:30 5টার মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি যাতে আমি রাত 10টা পর্যন্ত সবাইকে দিতে পারি, সেরকম কিছু করার। এই একটা হাঁড়িতে কত কিলো করে থাকে? এক একটা হাঁড়িতে 2 কিলো মতো করে যায়। 2 কিলো গুলো। তাহলে কটা হাঁড়ি এসেছে হান্ডি চিকেনের? আজকে 3টে হাঁড়ি এসেছে। 3টে। যখন তুমি প্রথম দিন করেছিলে তখন কটা হাঁড়ি ছিল? ফার্স্টের দিন আমি যেদিন শুরু করেছিলাম তখন শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাওয়া যেত। হান্ডি চিকেনটা এসছে এই দিন 17-18 হলো। 300 মানে মানে তুমি প্রথম থেকে কি 3টে করে হাঁড়ি ছিল? প্রথম থেকে 3টে করে হাঁড়ি ছিল না, একটা হাঁড়ি ছিল, তা এত কোয়ান্টিটি হতো না, যেটাকে আমাকে এখানে সাজিয়ে রাখতে হতো। তো কাস্টমার যেহেতু অতটা জানতো না যেখানে কি বিক্রি, হয়তো বোর্ড দেখে যারা আসতো আর যারা টেস্ট করে গেছে তারাই, মানে যে রেগুলার কাস্টমার তারা। হঠাৎ এত বাড়ার কারণটা কি? বাড়ার কাস্টমার যেই দাদারা ভিডিও করে গেছে তারা, আর যারা ফুড ব্লগার আছে সবাই, যেমন আছে সৃজিত দা আছে, ভুক্কাট ফুডি আছে, আরো ঋতু বলে একটি বোন আছে, আরো 2টো ছেলে অরিজিৎ, ওরা আছে যারা ফার্স্ট একদম ভিডিও আমাদের স্বাদের সন্ধানে শুনি। স্বাদের সন্ধানে এই ভাই আছে, আরো অনেক ভাইরা এসেছিল, তো যাদের সবার নাম মনে নেই তার জন্য সরি। তো সবার জন্য আজকে আমার এই প্ল্যাটফর্ম পাওয়া, আমার একা হয়তো খাটনি, আমার পরিবারের সাপোর্ট, কিন্তু এই জায়গা শুধু ফুড ব্লগারদের জন্য। তাহলে এটা দাদাকে দেখে কেন গম্ভীর গম্ভীর লাগছে, মাঝে মাঝে ভয়ও লাগছে। মানে এরপরে তুমি অফিসে যাবে? অফিসেই ছিল, অফিসের মাঝখানে আমি যখন খুলি তখন একটু ভিড়টা বেশি থাকে, তো তখন এসে হেল্প করে দেয়। আবার এখন কি অফিস জয়েন করবে। হ্যাঁ। হাইস্ট কত দূর দূর থেকে এখনো পর্যন্ত খেতে এসেছে? অনেক দূর থেকে আসছে, যতদূর শুনতে পাচ্ছি কলকাতা থেকে আসছে, বিরাটি থেকে আসছে, এদিকে বনগা, এর থেকে আরো দূর দূর থেকে আসছে। সবার কাছে মানে যতটুকু আমার মনে আছে আমি বললাম। তুমি বারুইপুর থেকে এসছো, আগের দিন এসেছিল হচ্ছে হাওড়া থেকে এসছে, কৃষ্ণনগর থেকে এসছে, সুন্দরবন থেকে এসছে, হ্যাঁ বর্ধমান থেকে, কালকেই এসেছিল ওরা, বর্ধমান থেকে এসছে। তুমি যে পোলাওটা করছো, তো এই পোলাওটা মানে আদার্সদেরকে বিট দিতে পারে যারা মানে আরো এই পোলাও নিয়ে ফেমাস হয়েছে? এখানে বিট দেওয়ার কিছু না, তারা যারা ফেমাস হয়েছে তারা তাদেরকে দিতে ফেমাস হয়েছে। আমার এখানে আমার মানে কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছুতে সবাই আসছে, এটুকুই হবে। কাউকে বিট দেওয়ার জন্য বা টেক্কা দেওয়ার জন্য কিছু। এখন তো তুমি রীতিমতনই ভাইরাল হয়ে গিয়েছো, হ্যাঁ ঠিক আছে। এই যে ভাইরালটা হয়ে যাচ্ছ, এরপরে কোনো অ্যাটিটিউড এসে যাবে না তো? মানে আমরা রেসপেক্ট পাবো আপনাদের ভিডিও করতে? অ্যাটিটিউড কি জিনিস আমি জানি না, এখনো পর্যন্ত জানি না আর কি যে অ্যাটিটিউডটা কি জিনিস। ও হ্যাঁ, এটা তো যাও, এখানে কিন্তু দাদাও মানে সাপোর্ট করছে, শুধু দিদিকে ভিডিও করে ক্রেডিট দেওয়ার নেই, এখানে কিন্তু দাদাও রীতিমতন কাজ করছে। আমি এতক্ষণ ধরে ভিডিও করছি, আমি দেখছি তো নিমেষে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। মানে এটা কি আরেক হাঁড়ি তোলা হলো নাকি? এটা ওখানে যেহেতু গরম আছে আমি অল্প অল্প করে তুলে এটাকে ঠান্ডা করছি। আচ্ছা, ওটাকে ওই কথাটা কিন্তু পূরণ হলো না। মানে এরপরে আসলে ভিডিও করার সুযোগ পাবো, বসিয়ে রাখবে না তো 1-2 ঘন্টা? বসিয়ে রাখবো না, যেরকম এখন করে নিয়েছো ওরকম তখনও ফাঁকে ফাঁকে আমি অবশ্যই। আমরা অনেক জায়গায় গেছি, যখন ভাইরাল হওয়ার পর একটু দাঁড়াও, সময় নাও, 2 ঘন্টা পরে আসবে। যাদের জন্য বড় হওয়া, যাদের জন্য এই প্ল্যাটফর্মটা পাওয়া এত তাড়াতাড়ি, তো তাদেরকে ভুলে গেলে চলবে? দিচ্ছি। আচ্ছা, কেউ যদি আলাদা করে হান্ডি চিকেন কত বললে তুমি? হান্ডি চিকেন আলাদা করে 2 পিস নিতে গেলে হচ্ছে 45 টাকা। যদি কেউ স্পেশাল ভাবে হান্ডি চিকেন নিতে চায় তাহলে হচ্ছে 8 পিস থাকবে 180 টাকা। আচ্ছা, চিলি চিকেনের ক্ষেত্রে যদি আলাদা করে কেউ নিতে চায়? হ্যাঁ, ফুল প্লেট 90 টাকা, হাফ প্লেট 50 টাকা। এটা আচ্ছা, কি বললে ফ্রাইড রাইসে কি বললে? অনেকে চায় যে ফ্রাইড রাইসের সাথে হান্ডি চিকেন নেবে, তো সেক্ষেত্রে 5 টাকা বেশি, মানে যেহেতু পোলাও আর হান্ডি চিকেন 55, ফ্রাইড রাইসের সঙ্গে নিতে গেলে ওটা 60 টাকা। আবার এমনও কিন্তু অনেকে আছে যারা এসে কিন্তু মিক্সড চায়, তো তাদের জন্য বলে দিই, যদি কেউ এরকম নিতে, মানে অনেকে টেস্ট করার জন্য 4 রকমই খেতে চায়, তো সেটা কিন্তু 99 কম্বো। মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, হান্ডি চিকেন দিয়ে মানে এক প্লেটেই সাজিয়ে দেওয়া হবে, যতটা কোয়ান্টিটি দেওয়া হয় পুরোটাই। চিকেন 2 পিস থাকবে, চিলি চিকেন 2 পিস থাকবে, পোলাও থাকবে, ফ্রাইড রাইস থাকবে।
অনেকেই ফোন করে জিজ্ঞেস করছে যে যদি অর্ডার দিই তো সেই ক্ষেত্রে কোয়ান্টিটি কত থাকবে। এই যে কোয়ান্টিটি নরমালি এটা থাকে, এটা দেখে নাও। এটা আর যদি মনে হয় এর থেকে বেশি রাইস হবে সেক্ষেত্রে দেওয়া হবে, সেটা চার্জ একটু অন্য হবে, রাইস বাড়বে। চিকেন হান্ডি যেটা মানে হান্ডি চিকেন যেটা বলেছে 8 পিসের একটা ব্যাপার বলেছিল, কত টাকা হ্যাঁ, বলেছিল? ওটা 8 পিস হচ্ছে 180 টাকা। ওটা স্পেশাল ভাবে পুরো হাড়ি ধরেই দিয়ে দেওয়া চিলি হবে। চিকেন আর কোনো আইটেম বাড়বে না, এই দুটোই থাকবে? আইটেম অবশ্যই বাড়বে, কিন্তু এই মুহূর্তে একটাই জিনিস আমার ফোকাস, যেটা হচ্ছে রাত 10টা পর্যন্ত সবাই যাতে পায়, তো সেই চেষ্টা একটু করব। তো সেটা কুকিং এর কোনো একটা কিছু বলছিলে মানে কোথাও আশেপাশে কুকিং এর? হ্যাঁ, আমি এই আশেপাশে ঘর খুঁজছি যাতে আমি রান্নাটা খুব তাড়াতাড়ি আর রাত 10টা পর্যন্ত যাতে সবাই এসে ফিরে যাচ্ছে যেরকম ভাবে সবাই, সেটা যাতে না হয়। মানে তোমার এই দোকান থেকে বাই ডিসটেন্স কত? আমি অশোকনগর থেকে এটা পুরো তৈরি করে আনি, এবার বারবার ওখানে যাওয়া নিয়ে আসা, আর এখন গরম পড়ে গেছে, আমি অনেক হিউজ কোয়ান্টিটি করে নিয়ে আসতে পারছি না, তাই জন্য কি হচ্ছে বিকেল হতে হতে শেষ হয়ে যাচ্ছে। মানে তুমি নিয়ারেস্ট লোকেশন খুঁজছো কুকিং করার জন্য? হ্যাঁ, কুকিং এর জন্য একটা ঘর খুঁজছি যেখান থেকে কাস্টমাররা র্যান্ডমলি মানে রাত 10টা পর্যন্ত পাবে। 3টে না, সবাই শুনলে যদি আশেপাশে চারটে কোনো কারখানা লোকেশন তোমার থাকে কুকিং এর জন্য তো অবশ্যই দিদিকে যোগাযোগ করে, উপরে নাম্বারটা দেওয়া রয়েছে। কারণ অশোকনগর থেকে রেগুলার আসাটাও একটা বড় ব্যাপার এই গরমে, অনেকটা মানে বুঝতেই পারছো। তো আশেপাশে যদি কোনো মানে এরিয়া থাকে তো অবশ্যই দিদির সাথে যোগাযোগ করে কিন্তু তোমরা জানাতে পারো দিদিকে। এই হচ্ছে দিদির 2 পিস হান্ডি চিকেন আর বাসন্তী পোলাওয়ের কোয়ান্টিটি বলা তো আর কিন্তু সার্ভ হচ্ছে। দিদি একটু কিছু বলো, আমাদের সামনে কি এভাবে দিচ্ছ নাকি সবাই আসলে পাবে এরকম? সবাই আসলে এরকমই পায়, পেয়ে এসছে এতদিন, পেয়ে মানে এসছে? যেই 1.5 মাস আমি ওপেন করেছি সবাই এরকম কোয়ান্টিটি পেয়ে এসছে। এটা হান্ডি চিকেন বেশি কি করো তো? এই হচ্ছে হান্ডি চিকেন, হ্যাঁ দিচ্ছি। এই দেখো একেবারে লাল লাল ঝাল ঝাল করে কিন্তু করেছে দিদি, একদম লাল লাল ঝাল ঝাল। সঙ্গে স্যালাডের শসা পেয়েছে। এই হচ্ছে রাইস কোয়ালিটি দেখাই, এই তোমরা দেখতে পাচ্ছ, আর একটা ঘিয়ের যে প্রলেপ রয়েছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার শুধু খেয়ে দেখতে হবে যে টেস্টটা কেমন। চলো তাহলে শুধু পোলাওটা একবার ট্রাই করা যাক। বাসন্তী পোলাওটা জাস্ট অসাধারণ লাগলো। ঘিয়ের একটা তো প্রলেপ রয়েছে, আগেই বলেছি মানে একটা ঘিয়ের ফ্লেভার আসছে, আর সফট ছিল রাইসটা, আর ঝরঝরে ব্যাপারও রয়েছে, বেশ ভালো লাগলো খেতে। একটা হালকা মিষ্টি মিষ্টি ফিলিংও পাচ্ছি। মানে দাম অনুযায়ী বলবো না যে ভালো, মানে দামের থেকে বেশি ভালো। পোলাওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এই হলো কিন্তু চিকেনের মানে একটা পিস, যদি ক্লোজ থেকে দেখাই ঠিক এরকম সাইজে কিন্তু একটা চিকেনের পিস পাবে। চিকেনটা যে ট্রাই করলাম না, চিকেনটাও বেশ ভালো, বাট আর একটু সফট হলে হয়তো ভালো হতো। একটু হার্ড লাগলো মানে চিকেনে বলো বা গ্রেভিতে, মানে হালকা হালকা যে চুঁয়া গন্ধ হয়তো হান্ডি চিকেনের ব্যাপারটা থাকে, আমি তো জানি না, বাট আমি এর আগে কোনো হান্ডি চিকেন ট্রাই করিনি। বাট ওই হালকা চুঁয়া গন্ধটা হয়েছে, বাট কিন্তু টেস্টটা দারুণ, মানে বেশ ভালো লাগলো খেতে আমার চিকেনটা। আচ্ছা, আমি ফার্স্ট টাইম হান্ডি বিরিয়ানি ট্রাই করলাম, তো হালকা একটা চুঁয়া গন্ধ পেলাম, তো এটার তা কারণটা না কি? হলে তো আর হান্ডি বিরিয়ানি আর হান্ডি বিরিয়ানি হতো না, তাহলে নরমাল আমি প্রথমে ভেবেছিলাম হান্ডি চিকেন হতো না, অন্য নরমালি যেগুলো আমরা কড়াইতে করি হ্যাঁ। সেটা হতো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পুড়ে পুড়ে গেছে, কিন্তু না, ওটা ওরকম গন্ধ করে। ওটা হচ্ছে স্মেলটাই, যেহেতু মাটির একটা পোড়া গন্ধ, যেরকম আমরা মানে তন্দুরি চা বা ওরকম খেলে যে একটা স্মেল পাই, আচ্ছা। তার জন্য আমরা তন্দুরি চা ওটাকে বলি। তো এটা কিন্তু হাড়ির ওটাই হচ্ছে ইয়ে, একটা হালকা স্মেল, একটা হালকা ফ্লেভার থাকে যেটাকে আরো তো টেস্টি আমি করে। ফার্স্ট টাইম খেলাম, যেই চুয়া গন্ধ তো নিজেকে taste- জিজ্ঞেস হ্যাঁ, করবো। টেস্টটা কিন্তু ওভারঅল খুব ভালো ছিল। তো টেস্ট সবার খুব ভালো লাগছে, আর যে স্মেলটা যেহেতু গরম থাকলে এটা আরো বেশি ভালো লাগে, গরমে আর স্মেলটা বেশি ভালো পাওয়া যায়। মানে আশেপাশে লোকেশনে করলে আরো গরম গরম পাওয়া যাবে যেমন একদম আনবে। একদম একদম। বলছি প্রতিদিন কি খোলা আছে? না, প্রতিদিন এখন খোলা থাকছে না, আগে বৃহস্পতিবার খোলা বন্ধ থাকতো, তো সেটা এখন বুধবার মানে কালকে বন্ধ থাকবে। তোমাদেরকে আমি ঝটপট অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে হাবড়া 2 নম্বর আর 3 নম্বরের মাঝখানে। আমি আরেকটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ ফ্লাইওভার, মানে এই দিকটা রয়েছে 2 নম্বর, আর এই হচ্ছে 3 নম্বরে আমি দাঁড়িয়ে আছি। এই যে ফ্লাইওভারটা আছে, এই যে সিঁড়িটা নামছে, সিঁড়ি থেকে নেমেই কিন্তু একদম কাছাকাছি কিন্তু এই দিদির দোকান পড়বে। আর এখানে লেখাই আছে স্বাদে আহ্লাদে, আর ফোন নাম্বারও দেওয়া আছে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কিন্তু ফোনও করে নিতে পারো জয়তি দিকে।